তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমি টিয়াকে নিয়ে কথা বলতে এসেছি। গতকাল সবাই ইতিমধ্যে ভিডিওটা বানানো হয়ে গেছে, বাট আজকে এটা আমার, যেহেতু আমি কালকে ব্যস্ত ছিলাম, যার কারণে আজকে আমি এই ভিডিওটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে টিয়া তার ছেলের অসুস্থের সময় আমাদের কাছে হাত পেতেছিল। অনেক অনেক ব্লগাররা আছে, ছোট বড় মেজো সেজো সমস্ত ব্লগাররা কিছু কিছু করে তাকে অর্থ সাহায্য করেছে। বাট যারা অর্থ সাহায্য করতে পারিনি, টিয়া তাদের বলেছে ওর ভিডিওটা কমিউনিটি পোস্টে শেয়ার করতে, যাতে আরো 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 অনেক মানুষ জানতে পারে। সেক্ষেত্রে আমরা সবাই, প্রায় ম্যাক্সিমাম সবাই ওর ভিডিওটাকে শেয়ার করেছি, যার ফলে প্রচুর ভিউয়ার্স দেখতে পেরেছে আর তার থেকে প্রচুর টাকা উঠেছে। বিএমটি করতে ওর দরকার ছিল 40 লক্ষ টাকা, এবং ও এই পুরো টাকাটা সোশ্যাল মিডিয়া থেকেই তুলতে চেয়েছিল। সেখান থেকে ওর 40 লক্ষ টাকা ওঠেনি। দর্শক বন্ধুরা দেখো, তুমি তোমার ছেলের জন্য সাহায্য চাইছো, সেখানে সবাই মুক্ত হস্তে টাকা দিচ্ছে। তোমার এইটা এস্টিমেট, তুমি বলছো তোমাকে মুক্ত হস্তে টাকা দিয়েছে, তার জন্য যে 40 লক্ষ টাকাই উঠবে এরকমটা তো কোনো মানে নেই। সাহায্য মানুষ যতটা পারবে ততটা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে এরকমটাই যে টিয়া, তুমি তো নিজে মাসে ভালো টাকা ইনকাম করো। ইউটিউব আছে, ইনস্টা আছে, ফেসবুক আছে, এই 3টে অ্যাপ প্লাস তোমার শাড়ির বিজনেস আছে। এইগুলো থেকে তোমার মাসে বেশ ভালো রকমের ইনকাম, 2 থেকে 2.5 লক্ষ টাকা তো হবেই, কম করে বলছি। তাহলে তোমার ছেলের জন্য তুমি বলেছো তুমি শেষ বিন্দু রক্তটা পর্যন্ত দিতে পারবে। তোমার ছেলের চিকিৎসা করাওনি, কি বললে যে তুমি পুনেতে না কোথায় বললো, বেশ পুনেতেই, যাই হোক আমি জায়গাটা সঠিক নাও হতে পারি, পুনাতেই বললো বোধহয়। যাই হোক, তুমি একটা বেস্ট ট্রিটমেন্টের জায়গা পেয়েছো, সেখান থেকে তোমার ছেলের চিকিৎসাটা করিয়েছো, এবং এই মুহূর্তে তোমার বিএমটি না করলেও চলবে, এই মুহূর্তে রক্তটা না দিলেও চলবে। তো সেই জায়গা থেকে তুমি বলেছো যে ওই টাকাটা তোমার ছেলের চিকিৎসা ক্ষেত্রেই ব্যবহারের জন্যই তুমি তুলেছিলে। তাহলে যখন ছেলের চিকিৎসা হলো না, দর্শকরা বললো তাহলে কি করবে? তখন তুমি বলেছো এই টাকাটা আমি দিয়ে দেবো, এই টাকাটা আমার কাছে রাখবো না, যেহেতু আমার চিকিৎসা হলো না, আমার ছেলের চিকিৎসার টাকা আমি নিজেই উপার্জন করে নিতে পারবো। এটা তো বেশ ভালো কথা। তোমার ছেলের জন্য তোমরাই প্যারেন্টস হিসেবে উপার্জন করবে, এটাই হচ্ছে শেষ মানে মোদ্দা কথা। তাহলে তুমি এই অনাথ আশ্রম, কারোর বাড়ি সারাই করা, এটা সেটা করে তুমি টাকাটাকে দিয়ে দিলে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এটা তো দর্শকদের টাকা ছিল, তুমি কেন দিলে? কারোর পারমিশন নিয়ে দিয়েছো? দাওনি। তুমি বলবে আমার কাছে এসে আমি দিয়েছি, কিন্তু তুমি এটা মাথায় রাখবে তুমি দর্শকদের কাছ থেকে টাকা তুলেছো, এবং সেই টাকাটা চিকিৎসার নাম করে তুলেছো, এবং সেই চিকিৎসাটা করাওনি। তাহলে যখন তুমি করাওনি, যেই বাচ্চাটার বিএমটির জন্য টাকা লাগবে 35 লক্ষ টাকা, তার মা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, ঠিক আছে। তুমি কি করেছো? ফোন ব্লক করে দিয়েছো। এখন যখন জিনিসটা খুব বাড়াবাড়ির দিকে গেছে, তুমি এটা বুঝতে পারোনি যে এটা এতটা বাড়াবাড়ির দিকে পৌঁছে যাবে, তখন তুমি কি করলে? তুমি তাকে, মানে যেখানে তার এত লাখ টাকা লাগবে আর তোমার কাছে এত টাকা আছে, তুমি তো বলছো যে তুমি যোগাযোগ করেছো কোনো আশ্রমে দিয়ে দেবে, তো তুমি কি করলে? তুমি তাকে 20,000 টাকা দিয়ে চুপচাপ রয়ে গেলে। এবার সেও বলে দিল, এবার তোমার ফান্দাটা ফাঁস হয়ে গেল, ঠিক আছে, তোমার রূপটা বেরিয়ে আসলো। তাই তোমার এখন লাইভে এসে মানে এত পাগলামি করছো,
মানে তুমি ভাবতে পারোনি যে পাবলিক এইভাবে গাতান দেবে। দেখো, দর্শকদের ইমোশন নিয়ে এইভাবে খেলা করো না। দর্শকরা কিন্তু আমাদের ভালোবেসে খারাপ বেসে একটা করে ভিউ দেয়, তাই দর্শকদের কিন্তু ভিউয়ের উপরে তোমাদের আমাদের উপার্জন হয়। তাই দর্শকদের কোনোভাবেই এরকম করো না। দর্শক কিন্তু সরে গেলে অন্য অন্য ওই বড় ব্লগারদের যেরকম অবিশ্বাস করে মানুষ সরে গেছে, তোমাকেও সরতে কিন্তু খুব একটা বিশেষ টাইম লাগবে না। তাই বলছি চিটিংবাজিটা কমাও। যখন তোমার ছেলের ওই টাকাটা লাগলো না, সেই টাকাটা তোমার কাছে তুমি রেখে কি করবে? এটা পাবলিকের টাকা, এটা তোমার টাকা নয়। তুমি নিজেই বলেছো তোমার টাকা দিয়ে তোমার ছেলের চিকিৎসা করবে, তাই জন্য তুমি টাকা জমাচ্ছ, ঠিক আছে? তাহলে যেই বাচ্চাটার এই মুহূর্তে টাকা লাগবে, তুমি কোনো আশ্বাসে না দিয়ে তাকেই টাকা দেওয়া হোক। এই তোমার মতন মহিলাদের জন্য না, যাদের সত্যিকারের দরকার সেই সব মানুষ টাকা পায় না। মানুষ মানুষকে বিশ্বাসই করে না। তুমি কেটে কেটে চিটিংবাজি করে টাকাটা তুললে। তুমি একটা বড় ব্লগার, বড় ব্লগার, তোমার সাবস্ক্রাইবারও বেশি, ফ্যান ফলোয়ার্সও বেশি, প্লাস তুমি সাহায্য চেয়েছিলে বলে এই আমাদের মতন আমরা সমস্ত ক্রিয়েটার তোমার ভিডিওটাকে কমিউনিটি পোস্টে দিয়েছি, সেখান থেকেও প্রচুর ভিউয়ার্সরা গিয়ে তোমাকে অর্থ সাহায্য করেছে। তাহলে যখন আজকে প্রকৃত ওই মহিলাটির দরকার, তুমি কেন আশ্রমে দেবে? পাবলিক তো তোমাকে বলছে যে ওই টাকাটা ওই বাচ্চাটার ক্ষেত্রে এখন দেয়া হোক, তার চিকিৎসাটা হোক। তার মা কিন্তু লোকের বাড়িতে কাজ করত, সেই কাজ করে সে দেখিয়ে দিল বিএমটি কি করে করতে হয়। তার এখন এই টাকাটা দরকার, এই টাকার জন্য তার চিকিৎসাটা বন্ধ হয়ে যাচ্ছে, এতটা সে পথ এগিয়ে এসছে। তাহলে তুমি তোমার টাকাটা দিয়ে দাও। যেই টাকাটা তোমার এখন তোমার ছেলের চিকিৎসার কোনো কাজে লাগছে না, সেই টাকাটা দিয়ে দেওয়া হোক। ওটা তোমার কাছে কেন রাখবে? তুমি রেখে কি করবে? কালকে লাইভে চলে আসলে, এসে কাঁদছিলে, চোখ থেকে তো জল বেরোচ্ছেই না, এবং তুমি কাঁদতে কাঁদতে, যেই তোমার ছেলে সে তো বোঝে না বাচ্চাটা, সে যখন তোমাকে ডাকাডাকি করলো তখন তুমি তার সাথে সুন্দরভাবে উত্তর দিলে, আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলে, চোখ থেকে জল বেরোচ্ছে না। অ্যাকচুয়ালি তোমার অভিনয়টা সবাই ধরতে পেরে গেছে, টিয়া ধরতে পেরে গেছে, তার জন্য তুমি আজকে ব্লগ দাওনি। আমি জানি তুমি এই ব্লগ তো চিরস্থায়ী বন্ধ রাখবে না, তুমি আবার ব্রেন খাটিয়ে কিছু একটা বার করবে, বার করে আবার কালকে এসে আবার নতুন নাটক করবে, নাটক করে যাতে টাকাটা না দিতে হয়। তুমি এই কথাটাই বলবে যে তারা তো আমার ছেলের চিকিৎসার জন্যই টাকাটা দিয়েছে, এখন আমি তাকে দিয়ে দেব, আগামী দিনে যখন আমার ছেলের জন্য লাগবে তখন তো আমি ভিক্ষা চাইতে পারবো না। তা বারবার তো করা যায় না, ভিক্ষা চাওয়া যায় না, তা সেই জায়গা থেকে আমি এখন টাকাটা দেব না। আমি জানি তুমি এই কথাটাই বলবে, ঠিক আছে? তুমি ব্রেন খাটিয়ে এর সাথে আরো কিছু যুক্ত করে বলবে। টাকাটা তোমার গ্রাস করার প্রচুর ইচ্ছে, ঠিক আছে? তুমি টুনি জানে তুমি আশ্রমে গিয়ে কত টাকা দান করেছো। টুনি মুখ খুলছে না, কারণ তুমি মুখ খুলছো না, তাই। টুনি নিজে বলছে যে তোমাকে বিশ্বাস করেছে, আজকে বিশ্বাস করে সে ভুল করেছে। তোমাকে সে ভালো ভাবতো, সে সহযোগিতা করেছে, সে ভুল করেছে, সে তোমাকে কাছ থেকে দেখেছে, ঠিক আছে? তুমি কি বৃত্তান্ত, সে ভুল করেছে। আচ্ছা দর্শক বন্ধুরা, এই টুনি বেবি সবসময় কি ভুল করে? মানে ম্যান্ডির কেসটা ভুল করলো, আবার এই টিয়ার কেসটা ভুল করলো, ও কি মানে ব্লগারদের চিনতে পারে না? সবসময় বেশি একদম গভীরে আরো গভীরে যাও, মানে গভীরে গভীরে চলে যায়, আর কি খালি ভুল করে টুনি বেবি। যাই হোক, এটা টুনি বেবির প্রসঙ্গ নয়, কিন্তু তোমরা টিয়াকে যাতে টিয়া সেই টাকাটা যাতে দিয়ে দেয়, কারণ ওই টাকাটা যখন চিকিৎসার জন্য তোলা হয়েছে, যখন ওর ছেলের চিকিৎসাটা যখন হলো না,
তাহলে অন্য একটি বাচ্চার চিকিৎসা হোক, ওই টাকাটা রেখে তো ওর কোনো লাভ নেই, ওটা তো ওর টাকা না, ওটা পাবলিকের টাকা, চিকিৎসার জন্য দিয়েছিল। তাহলে ও কেন রাখবে, ও কেন সেটা দিয়ে শাড়ির বিজনেস সেটা আত্মসাৎ করবে, কেনই বা ওটা ফিক্সড ডিপোজিট করবে? ওটা তো চিকিৎসার জন্য টাকাটা দেওয়া হয়েছে, ও তো বলেছিল এই টাকাটা নেবে ইনস্ট্যান্ট চিকিৎসা করবে। তাহলে যখন ও চিকিৎসাটা করলো না, তাহলে ওই বাচ্চাটা, যেই বাচ্চাটা চিকিৎসা চলছে রানিং, এবং কিছু এই টাকাটা পেলে তার চিকিৎসা চলবে, সে সমস্ত তথ্য দিয়ে দেবে, ছোট বড় কে কত টাকা দিচ্ছে সেগুলো বলবে। তারা সত্যি নিডি, তার সত্যি প্রয়োজন, তার সত্যি চিকিৎসার প্রয়োজন। তাই দর্শক বন্ধুরা, তোমরা এই টিয়াকে গিয়ে বলো যাতে টাকাটা ফেরত দিয়ে দেয়, যাতে ওই বাচ্চার চিকিৎসার জন্য টাকাটা দিয়ে দেয়, এবং যতদিন না দেয় তোমরা এর পিছিয়ে পড়ে থাকবে। তাতেও যদি কাজ না হয়, তোমরা এর ব্লগ সিম্পলি দেখা বন্ধ করো, একে বয়কট করো। কারণ এই রকম ঠকবাজির জন্য যারা সত্যি নিডি, যাদের সত্যি টাকার প্রয়োজন, তারা কিন্তু টাকা পায় না। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।